পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিনের 65 ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দার মুখে আমি আল্লাহ মোহর এঁটে দিব। আমার রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার মুখে আমি আল্লাহ মোহর এঁটে দিব। আমার বান্দার হাত আমার সাথে কথা বলবে, আমার বান্দার পা আমার সাথে কথা বলবে, আমার বান্দার চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব খুলিয়া বলিয়া দিবে। এ বাজান যদি আমার আপনার হাত আমার সব কুকর্মের সাক্ষ্য দিয়া দেয়, আমার সব পাপ কাজের সাক্ষী যদি হাত দিয়া দেয়, পা যদি সব পাপ কাজের সাক্ষ্য পা দিয়া দেয়, চক্ষু যদি সব খুলিয়া খুলিয়া বলে দেয়, তাহলে আমার আপনার উপায় কি রে বাবা? আমি আপনি চক্ষু দ্বারা কত গুনাহ করছি কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। আমি আপনি ঘরের ভিতরে সিটকারি লাগাইয়া এ যুবক ভাইরা রে, সিটকারি লাগাইয়া ঘরের ভিতরে তুমি কত গুনাহ করেছ, কেউ দেখে নাই, কেউ শুনেও নাই, কিন্তু হাসরের কঠিন ময়দানে এই চক্ষু সব আল্লাহর কাছে বলে দিবে। এ বাজান হাত সব খুলিয়া খুলিয়া বলিয়া দিবে। তুমি আজকে চেয়ারম্যানের চেয়ারে বইসা তোমার হাত দ্বারা তুমি সব অন্যায় কাজ করতেছ, তোমার হাত দ্বারা গরিবদের মাল তুমি আত্মসাৎ করতেছ, তুমি ভাবতেছ তোমার এই খবর কেউ জানে না, তোমার হাত একদিন হাসরের ময়দানে সব খুলিয়া খুলিয়া বইলা দিবে। এই মুসলমান বন্ধুরে, তোমার হাত সব বলিয়া দিবে আর মালিককে ডেকে বলবে আল্লাহ তোমার বান্দা হাত দ্বারা এত অন্যায় করেছে। ও মুসলমান বাবাজিরা, আমার বন্ধুগণ, পা সব খুলিয়া খুলিয়া বলে দিবে। মসজিদে আজান হওয়ার পরে তুমি এই পা দ্বারা মসজিদে যাও না, তুমি যাত্রার প্যান্ডেলে চলিয়া যাও, তুমি গানের প্যান্ডেলে চলিয়া যাও, তুমি নাচের প্যান্ডেলে চলিয়া যাও, তুমি জোয়ার আসরে চলিয়া যাও, শত শত গুনার কাজে তুমি চলিয়া যাও। এ পা যদি ওই আল্লাহ তাআলার কাছে সব বলিয়া দেয়, তাহলে আমার আপনার উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আর আমার আপনার উপায় থাকবে না। এ বাবাজি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম এই আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের তাফসীরে দেখলাম রে, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি রকম ভাবে হাসরের ময়দানে এই চোখ দ্বারা কথা বলাবে, হাত দ্বারা কথা বলাবে, পা দ্বারা কথা বলাবে। এ বাবাজি, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি আসমানের দিকে তাকাইয়া হাসা শুরু কইরা দিলেন। সাহাবায়ে কিরাম লক্ষ্য কইরা দেখলেন নবীজির দাঁত মোবারক দেখা যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আসমানের দিকে তাকাইয়া আপনি কেন হাসলেন? পয়গম্বর আপনার দাঁত মোবারক পর্যন্ত আমরা দেখলাম। নবীজি ডাক দেয়া বলে সাহাবীরা রে, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিতর্কে লিপ্ত হইয়া যাবে। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আজকে আপনি আমার গুনার জন্য, আমার সমস্ত পাপের জন্য আমি নিজে সাক্ষী দেব। আল্লাহর পয়গম্বর বললেন
কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, এই যে তোমার বান্দা এই গুনাহ করেছে, এই জায়গায় যে তোমার বান্দা এই গুনাহ করেছে, এই আল্লাহ আপনার বান্দা মসজিদে আজান হইছে কিন্তু যাত্রার প্যান্ডেলে চলিয়া গেছে। কিরামান কাতিবিন সব খুলিয়া খুলিয়া বলিয়া দিবে। ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, আপনি কি আমাকে জুলুম হতে রক্ষা করবেন না? আল্লাহ বলবে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে জুলুম হতে রক্ষা করব। তুমি বলো তোমাকে কি জুলুম করা হইতেছে? আল্লাহ ডেকে বলবে, আল্লাহ আজকের বিচারের জন্য আমি নিজে যথেষ্ট। ও আল্লাহ গো, আপনি মেহেরবানি করিয়া আমার বিপরীত কিরামান কাতিবিনের এইরকম ভাবে কিরামান কাতিবিনের যে সমস্ত গুনার কথা বইলা দিল, এই সমস্ত গুনাহ আপনি এই সমস্ত কথাগুলো আপনি নিবেন না। আমি নিজে আজকে আমার বিচারের জন্য যথেষ্ট, আমি সব খুলিয়া খুলিয়া বলিয়া দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ঠিক আছে, আজকে তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট, তুমি তোমার নিজের জন্য তুমি সাক্ষী দেয়া দাও। এবার আল্লাহ ডেকে বলবে, বান্দা তুমি কোন জায়গায় এই গুনাহ করো নাই? এবার বান্দা বলবে, না মাওলা, আমি এই গুনাহ করি নাই। এবার আল্লাহ বলবে, সাবধান, মিথ্যা কথা বলিও না। সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন ওই বান্দার মুখে আল্লাহ মোহর মেরে দিবে। সঙ্গে সঙ্গে বান্দা মুখে মোহর লাগার সঙ্গে সঙ্গে বান্দার হাত আল্লাহ তাআলার কাছে সব বলিয়া দিবে। আল্লাহ এই হাত দ্বারা গরিবের মাল ক্ষমতার বলে চুরি করে খাইছে। বাংলার জমিনে এমন নেতা আছে যে হাত দ্বারা গরিবের মাল কলমের খোসা দিয়া খেয়ে ফেলায়। এ বাবাজি, এই হাত আমার আপনার বিপক্ষে সব আল্লাহর কাছে বলিয়া দিবে। চক্ষু বলবে, আল্লাহ এই চোখ দ্বারা আপনার বান্দা ঘরে চিৎকারে লাগিয়া গুনাহ করছে। আল্লাহ আজকে আমি সব আপনার কাছে খুলিয়া বলিয়া দিলাম। পা ডাইকে বলবে, আল্লাহ আপনার বান্দা কত গুনার কাজে গেছে। আল্লাহ এইরকম একদিনও মসজিদে তোমার পা দ্বারা হাঁটি হাঁটি পা পা করে আগায়া মসজিদে যায় নাই। আল্লাহ গো, তোমার বান্দাকে তুমি এখন সাজা দাও। এবার বান্দার মুখ থেকে আল্লাহ মোহর এরকম খুলিয়া দিবে। সঙ্গে সঙ্গে বান্দা গুনাহগার বান্দা ডেকে বলবে, আরে হাত তুমি কেন সব খুলিয়া বললা? আরে পা তুমি কেন সব আমার বিপক্ষে তুমি সব বইলা দিলা? এরে চক্ষু তুমি কেন আমার বিপক্ষে সব বলিয়া দিলা? তোমাদের বাঁচানোর জন্যই তো আমি আজকে আল্লাহ তাআলার সাথে মিথ্যা বললাম। মুসলমান বাবাজি, এই কথা আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দার মুখে মোহর এঁটে দিব। আমার বান্দার হাত আমার সাথে কথা বলবে, আমার বান্দার চক্ষু আমার সাথে কথা বলবে, আমার বান্দার পা আমার সাথে কথা বলবে। মুসলমান বাবাজি, মুমিন বান্দা দুনিয়াও মিথ্যা কথা বলে না। যারা ঈমানদার আল্লাহর উপরে ঈমান আনছে দুনিয়াও মিথ্যা কথা বলবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে মিথ্যা বলবে না। আল্লাহ ডাকতে বলবে, বান্দা তুমি কি এই গুনাহ করো নাই? মুমিন বান্দাকে জিজ্ঞাসা করবে, তুমি কি এই গুনাহ করো নাই? মুমিন বান্দা বলবে, হ্যাঁ মাওলা আমি করেছি, শয়তানের দোকায় পড়ে আমি এই গুনাহ করেছি। আল্লাহ বলবে, আরে আমার বান্দা তুমি আজকে আমার সাথে সত্য কথা বললা, যাও যাও যাও, আমার সামনে সত্য কথা বলার কারণে আমি আল্লাহ পাক তোমারে জান্নাতি মেহমান বানায়া দিলাম। মুসলমান বন্ধুরে আমার, আপনার বুঝে আসতেছে না হাত কেমন করে কথা বলতে পারে, পা কেমন কইরা কথা বলতে পারে, চক্ষু কেমন কইরা কথা বলতে পারে। এ বাবাজি, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ পয়গম্বরের জামানায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা
ডাক দেয়া বললেন, ওগো দাউদ পয়গম্বর, আমাদেরকে যদি হাসরের মাঠের বিচারের নমুনা আমাদের দেখাতেন তাহলে আমাদের ঈমান বাড়িয়া যাইত, আল্লাহর ভয় আমাদের কলবে জায়গা পাইত। দাউদ পয়গম্বর বললেন, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা হাসরের মাঠের বিচারের নমুনা তোমরা দেখতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে হাসরের ময়দানের বিচারের নমুনা দেখাবো। ও আমার উম্মতেরা রে, সামনে ঈদের দিন আসতেছে, ঈদের নামাজ পড়িয়া তোমরা কেউ যাইবা না, ওই ঈদের মাঠের নামাজ পড়িয়া তোমরা ওই জায়গায় বসিয়া থাকবা। ওই ঈদের মাঠে আমি তোমাদেরকে হাসরের মাঠের বিচারের নমুনা আল্লাহ যদি চায় তোমাদেরকে আমি দেখাবো। এ বাজান রে, এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে পাঠিয়ে দিলেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন অনেক ধনাঢ্যবান ব্যক্তি ছিল। ওই ধনাঢ্যবান ব্যক্তির একটা গাবি ছিল, খুব মোটা তাজা একটা গাবি, চমৎকার একটা গাবি। ওই গাবির গলায় স্বর্ণের মালা পরায়া দিত, ওই গাবির গলায় এইরকম ভাবে স্বর্ণের মালা পরাইয়া গাবিকে গোয়াল থেকে সকাল বেলায় সারিয়া দিত। ওই গাবিটা সকাল বেলায় সারিয়া দেওয়ার পর ওই গাবিটা আবার সন্ধ্যা হলে আপনা আপনি মালিকের গোয়ালে ডুইকা যাইত। এ বাজানে বন্ধু, ওই গাবির মালিক গাবিকে খুব মোহাব্বত করতো, ভালোবাসতো। এ বাবাজি, যেহেতু হাসরের ময়দানের বিচারের নমুনা আল্লাহ দেখাবে, দাউদ পয়গম্বরের জামানায় এক বিধবা মহিলা তার সন্তান বসবাস করত, নদীর আঙিনায় তারা বসবাস করত। ওই নদীর পারে তাদের বাসস্থান, নদীর পারে তারা বসবাস করত। ওই বিধবা মহিলা তার সন্তান 50 বছর আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করিয়া তাদের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা প্রত্যেক দিন আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি খাবার খাওয়ায়। তাদের বাড়ির আঙিনায় একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় 2টা ডালিম দিত, দুপুর বেলায় 2টা ডালিম দিত, রাত্রি বেলায় 2টা ডালিম দিত। এই ডালিম খেয়ে খেয়ে তারা 50 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করে। এবার বিদ্যার সন্তান ডাক দিয়া বলতেছে, একদিন ডাক দিয়া বলল, মা গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কাজ করিয়া আমি দুনিয়ার খাবার আপনাকে হাদিয়া দিতে চাই, দুনিয়ার খাবার আমরা খাইতে চাই। মা গো, 50 বছর ধরে শুধু আনার ফল খাইয়া আমরা ইবাদত করতেছি, মা দুনিয়ার খাবারের স্বাদ আমরা বুঝলাম না। মা গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এরকম মাঠে ময়দানে কাজ করিয়া আপনার জন্য খাবার আমি আনতে চাই। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে, সন্তান আমার, না না না, আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করো না। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, আমার মুমিন বান্দা বান্দি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়ায়া দেই। আর যখন আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক আমার বান্দার নিয়ামত আমি আল্লাহ চিনে নেই। এ বাজান, এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে, সন্তান রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করো না। আল্লাহ পাক 50 বছর ধরে আমাদেরকে জান্নাতি খাবার খাওয়ায়, আল্লাহ পাক বিনা কাজে বিনা পরিশ্রমে আমাদেরকে খাবার খাওয়াই দিছে। এবার সন্তান বলল, মা ঠিক আছে, আমি মাঠে ময়দানে কাজ করব না, দুনিয়ার খাবারের প্রয়োজন আমার নাই। এবার আল্লাহ তাআলার কুদরতি কারিশমা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাড়ির আগে নাই ওই জানার গাছ আছে, ওই আনার গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডালিম আসা বদ্ধ কইরা দিল। সকালবেলায় ডালিম গাছের ডালিম ধরা বদ্ধ হইয়া গেল। এবার তারা কোনো ক্রমে পানি খায়া খায়া তাদের জিন্দেগি চালাইলো। দুপুর বেলায় ডালিম আসে, ডালিম আসলো না। রাত্রিবেলায় ডালিম আসে,
রাত্রিবেলায় ডালিম আসলো না। এবার বিধবা মহিলা তার সন্তান ক্রমে ক্রমে পানি খেয়ে খেয়ে তাদের জিন্দেগি চালাইলো। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ডালিম গাছে কোনো ডালিম খুঁজে পাওয়া যায় না। ডালিম, জান্নাতি ডালিম আর আসে না, জান্নাতি খাবার আর আসে না। 3 দিন ধরে অনাহারি, 3 দিন ধরে শুধু তারা পানি খেয়ে তাদের জিন্দেগি চালাই দিছে। এক পর্যায়ে ওই যে ধনাত্মবান ব্যক্তির গাভীটা ওই বিধবা মহিলার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, ও বিদ্যা মহিলা, ও বিধবার সন্তান, আমি গাভীর গোশত তোমাদের দুজনের জন্য হালাল। আমাকে আল্লাহর নামে জবাই করে আমার গোশত তোমরা ভক্ষণ করো। এবার বিদ্যা মহিলা ডাক দিয়া বলতেছে, না না না, তুমি চলিয়া যাও, তোমার মালিক তো আমরা না। এবার গাভী এক পা দু পা করে আগাইতে আগাইতে সন্ধ্যার সময় তার মালিকের গোয়ালের ভিতরে প্রবেশ করলো। আবার 5ম দিন গাভী বিদ্যার দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, ও বিধবা মহিলা, ও বিধবার সন্তান, আমার গোশত খাওয়া তোমাদের জন্য সম্পূর্ণ হালাল, আমার গোশত তোমরা খাও জবাই করে। এবার বিদ্যা মহিলা তার সন্তানকে ডেকে বলল, সন্তান আমার, একে একে গাভী 2 দিন আসলো, অবশ্যই আমাদের তওবা আল্লাহ কবুল কইরা এই গাভীকে ভক্ষণ করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সন্তান তুমি যাও যাও যাও, হাঁটি হাঁটি পা পা করে আগাইয়া গাভীকে জবাই করে ফেলো। এবার যুবকটা তরবারি নিয়া গাভীর সামনে দাঁড়ানো সারা, গাভী আপনি জমিনে শুয়া পড়াও সারা। এ বাজান, আমি আপনি কুরবানির সময় গরু কুরবানি দেই, একটা গরুর পিছনে 7 জন 10 জন লাগে, ঠিক কিনা? এ বাজান, তারপরে গরুকে শোয়ানো যায় না। কিন্তু ওই যুবক যখন গাভীর সামনে দাঁড়াইলো, গাভী আপনি জমিনে শুয়া পড়ল। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া ছুরি চালাইয়া গাভীকে জবাই করিয়া গাভীর গোশত মা তার সন্তান ভক্ষণ করলেন। একদিন মা তার সন্তান ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে ওই যে সন্ধ্যা হলে গাভী তার মালিকের গোয়ালে চলে যায়। কিন্তু ওই দিন আর গাভী সন্ধ্যা হইল, কিন্তু গাভী গোয়ালে প্রবেশ করলো না। এবার ধনাত্মবান ব্যক্তি এইরকম ভাবে কোনো দিশা না পাইয়া এবার লোক লাগাই দিল, যাও যাও যাও, দেখো আমার গাভীটাকে আটকে রাখলো, দুষ্ট লোক হতে পারে, আমার গাভীকে খায়া ফেলাইল। লোক লাগাই দিল রে, খুঁজতে খুঁজতে ওই যে নদীর পারে রাঙিনায় বিদ্যা মহিলা তার সন্তান বসবাস করত, ওই ঘরে দেখে গরুর চামড়া দেখা যায়, ওই ঘরে গরুর হাড্ডি গুড্ডি দেখা যায়। বাজিরা রে, এবার বিদ্যার বাড়িতে ওই লোকজন যাইয়া দেখে বিদ্যার বাড়িতে গরুর চামড়া দেখা যায়, হাড্ডি গুড্ডি দেখা যায়। মুসলমান বন্ধুরে, এবার বিদ্যার বাড়িতে সকলে যাইয়া দেখে গরুর হাড্ডি গুড্ডি চামড়া দেখা যায়। এবার গাভীর মালিককে ডাকা হলো, ও গাভীর মালিক, আপনি আসেন, আপনার গাভী পাইছি, কিন্তু আপনার গাভী জীবিত পাই নাই। এবার ওই ধনাত্মবান ব্যক্তি খোলা তরবারি নিয়ে আগাইয়া ওই বিদ্যার বাড়িতে প্রবেশ করেছে। ডাক দিয়া বলে, তোমরা 50 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ পাক তোমাদেরকে 50 বছর ধরে তোমাদের জান্নাতি খাবার খাওয়ায়, তারপরেও কেন তোমাদের আমার গাভীর প্রতি লোভ হলো? আমার গাভীকে তোমরা কেন জবাই কইরা খাইলা? প্রশ্নের উত্তর দাও। এবার বিধবা মহিলা ডাক দিয়া বলতেছে, এ ধনাত্মবান ব্যক্তি, আপনি শুনেন, আপনার গাভী একে একে 2 দিন আমার বাড়িতে আসছে, আইসা মানুষ যেভাবে কথা বলে, মানুষের জবানে কথা বইলা আমাদেরকে বলছে, বিধবা মহিলা, আমার গোশত খাওয়া আপনাদের দুজনের জন্য হালাল, এজন্য তোমার গাভীকে আমরা জবাই করেছি। এবার এক পর্যায়ে ধনাত্মবান ব্যক্তি আরো রাগান্বিত হইয়া গেল, গাভী আবার কেমন কইরা কথা বলে। মুসলমান বন্ধুরে, গাভীর দ্বারা যদি আল্লাহ কথা বলাইতে পারে, আল্লাহ কি আমার আপনার হাত দ্বারা কথা বলাইতে পারবে না? পা দ্বারা কথা বলাইতে পারবে না? চোখ দ্বারা কথা বলাইতে পারবে না? বিধবা মহিলা বলতেছে, আরে ধনাত্মবান ব্যক্তি, আপনি শুনেন, আপনার গাভী মানুষের জবানের মতো জবান দিয়া কথা বইলা
আমাদেরকে বলেছে আমার গোশত খাওয়া হালাল, এজন্য তারে জবাই করেছি, জবাই কইরা তার আমরা গোশত ভক্ষণ করেছি। এক পর্যায়ে ওই ধনার্থবান ব্যক্তির একজন আত্মীয় ডাইকা বলতেছে, তুমি নিজ হাতে আইন তুলে হাতে নিও না, তুমি চলো বরং দাউদ পয়গম্বরের কাছে চলিয়া যায়। এ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরভাবে বিচার করতে পারে। মুসলমান বাবাজিরা রে, দাউদ পয়গম্বর এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর বিচার করতে পারতেন। এ বাজান, এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিধবা মহিলা তার সন্তানকে হাজির করা হলো। গাভীর মালিক ধনাঢ্যবান ব্যক্তি ডেকে বলে, ও দাউদ পয়গম্বর, এই বিধবা মহিলা তার সন্তান দুজনে মিলিয়া আমার মোটা তাজা গাভীকে তারা জবাই কইরা খায়া ফলাইছি। ও পয়গম্বর, আপনি কি জানেন আমার গাভী গোয়াল থেকে সাইরা দিলে সন্ধ্যাবেলায় আপনি গোয়ালে চইলা যাইত। ও পয়গম্বর, আপনি বিচার করিয়া দেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, এ বিধবা মহিলা, তুমি কেন জবাই কইরা এই ধনার্থবান ব্যক্তির গাভী খায়া ফলাইছো? এবার সে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমরা তো আপনি খাই নাই, বরং এই গাভী মানুষের মতো কথা বলিয়া বলেছে আমার গোশত খাওয়া তোমাদের জন্য হালাল, আমার গোশত তোমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবাই কইরা আমার গোশত খাও, আমার গোশত খাও তোমাদের জন্য সম্পূর্ণ হালাল। সুবহানাল্লাহ বলি। মুসলমান বন্ধুরে, এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, দাউদ পয়গম্বর আগে থেকেই জানেন যে এই বিধবা মহিলা তার সন্তান 50 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তাদের কবুল কইরা তাদেরকে প্রত্যেক দিন বেলা করে তাদেরকে জান্নাতি খাবার খাওয়ায়। না না না, তারা ভুল করতে পারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি কইরা তুমি জানায়া দাও আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি জানায়া দাও, যা তুমি পৌঁছায়া দাও যে গাভীর দাবি করতেছে আসলে সে গাভীর মালিক নয়, এই যে বিধবার স্বামীকে এই লোকটা হত্যা করিয়া তার সমস্ত মাল আত্মসাৎ করিয়া 100 উট, এই বিধবার স্বামী 100 উটের উপরে মালামাল নিয়ে সিরিয়া যাবে ব্যবসা করার জন্য। ব্যবসার উদ্দেশ্যে এই মালামাল নিয়ে রওনা হয়েছে, তার একটা গোলাম প্রয়োজন। এই ধনার্থবান ব্যক্তি, আজকে তারে ধনার্থবান ব্যক্তি বলে আমরা জানি, এই ধনার্থবান ব্যক্তিকে ওই বিধবার স্বামী গোলাম হিসেবে কিনা নিলেন। গোলাম হিসেবে কিনা নিয়া সিরিয়ায় যাইতেছি ব্যবসা করার জন্য। প্রতিমধ্যে ওই গোলামটা তরবারি নিয়া ওই বিধবার স্বামীকে হত্যা করে ফেলেছে। ওই বিধবার স্বামীর সমস্ত মালামাল নিয়ে ধনী হইয়া গেছে। ও পয়গম্বর, আপনি ঈদের দিনে এই কথা আপনি তারে জানাইয়া দিবেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলিয়া বললেন, এ ধনার্থবান ব্যক্তি, তুমি যেহেতু গাভীর দাবি করতেছো, তোমার গাভী তো দেওয়া সম্ভব না, বরং তুমি তোমার গাভীর পরিবর্তে গাভীকে এক পাল্লায় রাখলে অপর পাল্লায় স্বর্ণ রাখলে যতটুকু হবে তা নিয়ে যাও, তুমি গাভীর দাবি চিরতরে সাইরা দাও। ধনার্থবান ব্যক্তি বলে, না না না, আমার গাভী চাই। এক পর্যায়ে দাউদ পয়গম্বর বললেন, এ ধনার্থবান ব্যক্তি, যাও, তোমাকে গাভীর প্রত্যেকটা পশমের বিনিময়ে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তুমি গাভীর দাবি সাইরা দাও। না না না, আমার গাভী চাই। আচ্ছা বলুন, যে গাভী জবাই হয়ে গেছে ওই গাভী কি আবার জীবিত পাওয়া সম্ভব? আর একটু জোরে বলেন, সম্ভব? সম্ভব না। এবার ধনার্থবান ব্যক্তির মাথার তার সিরাইলা জেলা হয়ে গেছে, বলে আমার গাভী চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সব এরকম আল্লাহ তাআলা জানায়া দিলেন। ঈদের দিন দাউদ পয়গম্বর বললেন, এ ধনার্থবান ব্যক্তি, যাও, তুমি ঈদের দিন নামাজ পড়িয়া ওই মাঠে তুমি থাকবা, আমি তোমার গাভীর এই বিচারটা ফয়সালা করিয়া দিব। এবার সকল উম্মতরা খুব আনন্দ চিত্তে এরকম হাসরের বিচারের নমুনা দাউদ পয়গম্বরের জবান দ্বারা বলেছে। মাঠে, ঈদের মাঠে নামাজের পরে দাউদ পয়গম্বর বলেছে হাসরের বিচারের নমুনা দেখাবে। সকল উম্মত
খুশি চিত্তে আনন্দ চিত্তে নামাজ পড়ার জন্য গেল। নামাজটা শেষ করিয়া ওই যে ধনার্থবান ব্যক্তি গাভীর দাবি করতেছে, ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর তাড়াতাড়ি করে আমাদের বিচার ফয়সালা আপনি তাড়াতাড়ি ফয়সালা করে দেন, বিচারটা আপনি করিয়া দেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ ধনার্থবান ব্যক্তি, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দাও। তুমি কি আগে থেকেই ধনী না কারো একদিন গোলাম ছিলা? তুমি আগে থেকে ধনী না কারো একদিন গোলাম ছিলা? এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে লোকটা বলতেছে, না পয়গম্বর, বাপ দাদার আমল থেকে আমি ধনী, বাবার ওয়ারিশ আমি পেয়েছি, না না না, আমি কারো গোলাম ছিলাম না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মিথ্যা বলিও না, আমার আল্লাহ কিন্তু এখন ডাইরেক্ট কিন্তু গজব তোমার উপরে ছাপিয়ে দিবে, না তুমি মিথ্যা কথা বলিও না। হাসরের বিচারের নমুনা আমার উম্মতরা দেখতে চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখাইয়া দিবে, মিথ্যা বলিও না। আবার দাউদ পয়গম্বর বললেন, তুমি কি বাপ দাদার আমল থেকে ধনী, না তুমি কারো একদিন গোলাম ছিলা? ওই লোকটা আবার বলতেছে, না পয়গম্বর, আমার পিতার ওয়ারিস পেয়ে আমি ধনী হইয়া গেছি, সঙ্গে সঙ্গে আমার দয়ার আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনার্থবান ব্যক্তির মুখে মোহর এঁটে দিছে। ওই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার মুখে আমি আল্লাহ মোহর মেরে দিব। মোহর মারার সঙ্গে সঙ্গে বান্দার হাত কথা বলবে, বান্দার চোখ কথা বলবে, বান্দার পা কথা বলবে। এ বাজান, আমি আপনি হাত দ্বারা কত গুনাহ করি আমি আপনি বুঝতেছি, কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। কিন্তু হাসরের ময়দানে এই হাতের জবান আল্লাহ খুলিয়া দিবে, চোখ দ্বারা ঘরে সিট কেড়ে লেগে গুনাহ করি, কেউ দেখে না, আল্লাহ দেখে, চোখ সব খুলিয়া খুলিয়া বলিয়া দিবে। পা দ্বারা গুনার কাছে যে পাটা নাপাক করে ফেলতেছে, পা সব খুলিয়া খুলিয়া বলিয়া দিবে। আল্লাহ তাআলা ওই ধনার্থবান ব্যক্তির মুখে মোহর মেরে দিল। মোহর মারার সঙ্গে সঙ্গে হাত বলে, দাউদ পয়গম্বর উম্মতেরা রে, তোমরা শোনো শোনো শোনো, এই ধনার্থবান ব্যক্তি আজকে ধনার্থবান ব্যক্তি সেজেছে, কিন্তু না, তোমরা এই বিধবাকে দেখতে পাইতেছো এবং তার সন্তানকে দেখতে পাইতেছো, এই বিধবার স্বামীকে এই ধনার্থবান ব্যক্তি হত্যা করেছে। আমি এই যে আমার হাত দেখতে পারতেছো, এই হাত দ্বারা এই বিধবার স্বামীর পেটে ছুরি লাগাইছে। চক্ষু ডাক দিয়া বলতেছে, এ দাউদ পয়গম্বর উম্মতরা তোমরা শোনো, এই যে আমি চক্ষু বলতেছি, কথা বলতেছি, তোমরা শোনো। এই চোখ দ্বারা দেখিয়া 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 এই বিধবার স্বামীর পেটে ছুরি মারছে। এবার পা বলতেছে, এ দাউদ পয়গম্বর উম্মতরা তোমরা শোনো, এই যে আমি পা দ্বারা হাঁটি হাঁটি পা পা করে আগাইয়া আগাইয়া এ ধনার্থবান ব্যক্তির পেটে ছুরি মাইরা দিছে। মুসলমান ভাইরা রে, এই হাত যদি আমার আপনার বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিয়া দেয়, চোখ যদি আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়া দেয়, পা যদি আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়া দেয়, নিজের বিবেককে আদালত বানায়, এই হাত দ্বারা কত কুকাম করেছি, এ বন্ধু চোখ দ্বারা কত অন্যায় জিনিস দেখিয়া দেখিয়া চোখ নাপাক করে ফেলেছি, এই পা দ্বারা কত অন্যায় কাজে যে পাটা নাপাক করে ফেলেছি। আমি আপনি ভাবতেছি এগুলার দ্বারা আল্লাহ সাক্ষী নিবে না, সাক্ষী নিবে না, অবশ্যই আল্লাহ নিবে। আল্লাহ তাআলা হাতের জবান আল্লাহ খুলিয়া দিবে। দাউদ পয়গম্বর উম্মতের ভিতরে কান্না রোল পড়ে গেল, আর ডেকে বলল, পয়গম্বর গো, আমাদের তাইলে তো বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, আমাদের কি উপায় হবে? এ বাজানে বন্ধু আমার আপনার হাত যদি বিপক্ষে দাঁড়ায়, চোখ যদি বিপক্ষে দাঁড়ায় যায়, পা বিপক্ষে দাঁড়ায় যায়, আমার আপনার কি উপায় হবে? দাউদ পয়গম্বর উম্মতের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, তোমরা কেঁদো না, তোমরা এখন খালেস নিয়তে তওবা করো, আল্লাহ পাক তওবার উসিলায় তোমাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবি। আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে,
আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। অল্প আমল জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করিয়া সাহাবাই কিরামকে নিয়ে বসে আছেন। এই বাজান অল্প আমল কিভাবে জান্নাত নিয়ে যায় খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করিয়া বললেন, সাহাবীরা, এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায়া দিছে। সকল সাহাবায়ে কেরাম অবাক। হতে পারে হযরত ওমর মসজিদে প্রবেশ করবে, না হয় আবু বকর মসজিদে প্রবেশ করবে, না হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করবে, না হয় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম মসজিদের দরজার দিকে তাকায়া রইছে, কিন্তু বাবাজি মসজিদে এমন এক আল্লাহর গোলাম প্রবেশ করছে, এক আনসার সাহাবী, যে সাহাবীর নামটা পর্যন্ত অনেক সাহাবী জানতো না। এই ব্যক্তি প্রবেশ করলো, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা অবাক হয়ে গেল, যে সাহাবীর নামটা আমরা পর্যন্ত জানি না সে কেমন কইরা জান্নাতের মালিক হয়। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর আবার বললেন, এখন যে মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিলের তামান্না, হতে পারে হযরত ওমর, আবু বকর, উসমান আসবে, কিন্তু না 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 বাবাজি, না না না। কিন্তু ওই আনসার সাহাবী আবার দ্বিতীয় দিন আবার মসজিদে প্রবেশ করলো। তৃতীয় দিন আল্লাহর পয়গম্বর বললেন, এখন যে মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। তৃতীয় দিন আবার ওই আনসার সাহাবী প্রবেশ করলো। এবার সাহাবায়ে কেরামের ভিতরে এরকম কৌতূহল জাগলো, এইরকম ভাবে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী আনসারী সাহাবীর বাড়িতে রওনা, যা বলতেছে, বাইরে আমার বাবার সাথে আমার ঝগড়া লাগছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দিবা? এ বাজান, সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী তার বাড়িতে কেন গেল? তার আমল দেখার জন্য। কোন আমলের বদলায় আল্লাহর রাসূল তারে লাগাতার 3 দিন জান্নাতি বলল, এই আমল দেখার জন্য তার বাড়িতে সাহাবী চলে গেল। এবার আনসারী সাহাবী বললেন, এই আমার সাহাবী ভাই সমস্যা নাই, আপনি 3 দিন কেন আরো বেশি দিন থাকেন, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী তার বাড়িতে থাকা শুরু করলেন। প্রথম দিন রাত্রিবেলায় দেখে এশার নামাজ পড়িয়া শুয়ে পড়ল, কোনো আমল নাই, তাহাজ্জুদের আমল নাই, শুধু এরকম ফজর পড়িয়া আবার চলে আসলো, কোনো আমল বাড়তি কোনো আমল নাই। দ্বিতীয় দিনে একই অবস্থা, বাড়তি কোনো আমল নাই, শুধু 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। তৃতীয় দিনে একই অবস্থা, কোনো বাড়তি আমল নাই, শুধু 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ভাই রে, তুমি শোনো, আমার বাবার সাথে কোনো ঝগড়া লাগে নাই, আমি তোমার আমল দেখার জন্য তোমার বাড়িতে আসছিলাম, কারণ আল্লাহর পয়গম্বর বলেছে তুমি নাকি জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তুমি নাকি জান্নাতি মেহমান, তুমি কি আমল করো এই আমল দেখার জন্য তোমার বাড়িতে আসছিলাম, কিন্তু বাজান দেখি তোমার কোনো ভালো আমল নাই। এবার সাহাবী 1 পা 2 পা করে আগাইতে আগাইতে বাড়ির দিকে রওনা। পিছন দিক দিয়ে ওই আনসারী সাহাবী বলে, ভাই আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আমার একটা ভালো গুণের কথা আপনি শুনিয়া যান। এবার ওই আনসারী সাহাবী ডাক দেয়া বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার 1 নাম্বার ভালো আমল হলো, রাত্রিবেলা আমি যখন শুয়ে পড়ি, যারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি আল্লাহর রাস্তায় তাদেরকে চিরতরে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি আপনিও যদি মুসলমান হইয়া একে অপরকে যদি মাফ কইরা দিতে পারি, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোরা দেখ দেখ দেখ, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করি। আমার বান্দা আমার একটা গুণ লইয়া যায়, আমার বান্দাও তার সাথে অন্যায় করেছে, তার সাথে বেইনসাফি করেছে, তারপরে আমার বান্দা তারে চিরস্থায়ী মাফ কইরা দিল। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা আমার এই বান্দারে
জান্নাতি মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হাত আমার আপনার বিপক্ষে দাঁড়াবে, সমস্যা নাই, পা দাঁড়াবে, চক্ষু দাঁড়াবে, যদি আমি আপনি একটা আমলও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, আমরা হলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আল্লাহ পাক আমাদেরকে আগে জান্নাত দিবেন। আমরা যদি ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহর জন্য করতে পারি, নিয়তকে সহি করে যদি একটা আমল করতে পারি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে।